কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরস্ত্র সাধারণ মানুষের মৃত্যুর পরে পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ কড়া পদক্ষেপ নিল মোদী সরকার। পাকিস্তানের জন্য সমস্ত সার্ক ভিসা বাতিল করা হয়েছে। আগে যারা এই ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন তাদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বিদেশ মন্ত্রক জানিয়েছে, পাকিস্তান সন্ত্রাসে মদদ দেওয়া বন্ধ না করা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। পাশাপাশি সিন্ধু জলচুক্তিও স্থগিত রাখা হয়েছে। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠকের পরেই এই ঘোষণা করা হয়। সার্ক ভিসা এক্সেম্পশন স্কিম অনুযায়ী সার্ক দেশগুলোর মধ্যে মানুষে মানুষে সম্পর্ক উন্নয়নের জন্য যে বিশেষ ভিসা ব্যবস্থা চালু হয়েছিল তা সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ওয়াঘা আট্টারি সীমান্তও। এই সীমান্ত পথে ইতোমধ্যে যারা ভারতে এসেছেন তাদের ১লা মের মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এছাড়াও নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তানি হাইকমিশনের প্রতিরক্ষা বিভাগের আধিকারিকদের অবাঞ্ছিত ঘোষণার পাশাপাশি তাদের ১ সপ্তাহের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় হাইকমিশন থেকেও ইসলামাবাদে থাকা প্রতিরক্ষা আধিকারিকদের ফিরিয়ে নেওয়া হবে বলে জানানো হয়েছে। আগামী ১লা মে থেকে ভারতে পাকিস্তানি দূতাবাসে কর্মী সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করা হবে এবং ভারতও একই পদক্ষেপ নেবে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই তৈয়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF। এই ঘটনার পরে নয়াদিল্লিতে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির একাধিক বৈঠক হয় এবং সব বাহিনীতে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডাকেন বলে ইসলামাবাদ সূত্রে জানা গিয়েছে। এখন দেখার বিষয় এই কড়া সিদ্ধান্তের পর ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কে কী প্রভাব পড়ে।